আচ্ছা, এরপর যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে যে নেক্সট পার্টটা 6 নম্বর থেকে জেড এন। একটু আগে বললাম জেড এন কমা প্লাস, এটা কিন্তু আমার কি ফর্ম করে, সেটা হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করে। এটা নিয়ে কিন্তু সন্দেহের কোনো জায়গা নেই, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এইটা প্লাস দিলাম, এটা রেসপেক্টে আমার অ্যাবেলিয়ান হলো, এটা প্লাস দিয়েছি, কিন্তু এই প্লাসটাকে সরিয়ে যদি আমি ডট দিই, তাহলে জেড এন কমা ডট, এটা কি আমার গ্রুপ ফর্ম করবে? অ্যাবেলিয়ান তো পরের কথা, এটা কি গ্রুপ ফর্ম করবে? এটা কি আমার গ্রুপ হবে? কোশ্চেনটা আমি এখানে দিলাম, ঠিক আছে, বিগ কোশ্চেন। তো এইটার হবে কি হবে না সেটা বলার জন্য প্রথমত আমরা জেড এন কমা, ধর আমি সাপোজ কথায় বলছি Z6 কমা ডট আলোচনা করতে চাইছি। আচ্ছা, Z6-এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? 0 ক্লাস, 1 ক্লাস, 2 ক্লাস, 3 ক্লাস, 4 ক্লাস এবং 5 ক্লাস। তো আমি ইনভার্স প্রথমে, আমরা আইডেন্টি এলিমেন্ট এখানে 1 হবে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। তাহলে এটা আমরা আগে পড়েছি যে 1 ক্লাস ইজ দ্য আইডেন্টিটি, এটা নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহের জায়গা থাকছে না। তাহলে আমরা ইনভার্স খুঁজে পাওয়ার চেষ্টা করছি, কিন্তু এই জিরো এলিমেন্টের ইনভার্স খুঁজে পাবো কি? কারণ জিরো এলিমেন্টের সঙ্গে এমন কোন এলিমেন্ট গুণ করলে 1 ক্লাস ফিরে আসে? জিরোর সঙ্গে কি গুণ করলে 1 ফিরে আসে? সম্ভব এটা কখনো? এখানে তাহলে কোনো রকম কোনো ইনভার্স আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। তাহলে দেয়ার ফোর ইনভার্স অফ জিরো, ইনভার্স অফ জিরো ক্লাস, ঠিক আছে, ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট ইন Z6 কমা প্লাস Z6 কমা ডট, সরি, মোর ওভার মোর ওভার মোর ওভার জেড এন কমা ডট, ঠিক আছে। Z6 কমা প্লাসে তো কোনো জিরো, জিরোর কোনো ইনভার্স পাবো না, কারণ জিরো ক্লাসের আমি ইনভার্স পাচ্ছি না, তাই না? বা জেড এন কমা প্লাসের ক্ষেত্রে, জেড কমা ডটের রেসপেক্টিভ। এবার প্রশ্ন হচ্ছে তাহলে ঠিক আছে, তুই যখন বললি তাহলে এখান থেকে আমি Z6 থেকে আমি কি করলাম, জিরোটাকে, জিরো ক্লাসটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে তখন আমার কটা এলিমেন্ট ফিরে এলো? সেটা হচ্ছে 1 ক্লাস ডট 2, 1 2 3 4 ক্লাস এবং 5 ক্লাস। এবার প্রশ্ন হচ্ছে এ কি এবার গ্রুপ ফর্ম করবে? এইটার প্রশ্নটা অ্যান্সার দিতে গিয়ে আমরা দেখি গ্রুপ ফর্ম করবে কি না। ক্লোজড প্রপার্টিটা প্রথমেই স্যাটিসফাই করতে হবে। তাহলে ক্লোজ প্রপার্টিটা স্যাটিসফাই করতে গেলে আমরা প্রথমে এইটার যদি গুণ করি, মানে 2 ক্লাস এবং 3 ক্লাস যদি গুণ করি, তাহলে কত আসছে? 6 ক্লাস। 6 ক্লাস মানে 0 ক্লাস, কিন্তু 0 ক্লাসটার এই সেটটার মধ্যে আছে, এই সেটটাকে যদি আমি এস নাম দিই, তাহলে এইটা কিন্তু ডাজ নট বিলংস টু এস, ঠিক আছে। তাহলে দ্যাট মিনস হচ্ছে এই গ্রুপটা ক্লোজডই নয়, তাহলে গ্রুপ ফর্ম করার, এই সেটটা ক্লোজডই নয়, তার মানে দ্যাট মিনস হচ্ছে এটাকে গ্রুপ ফর্ম করার কোনো দরকার নেই। কিন্তু যদি আমি এখানে এই Z6-এর জায়গায় যদি আমি Z5 লিখতাম, Z5-এতে কটা এলিমেন্ট আছে? 0 ক্লাস, 1 ক্লাস, 2 ক্লাস, 3 ক্লাস এবং 4 ক্লাস। এবং এর মধ্যে একটা জিনিস লক্ষ্য কর, আবার একই কথা, 0 ক্লাসের ইনভার্স থাকবে না, সেই জন্য আমি Z5 থেকে কি করলাম, 0 ক্লাসটা বাদ দিয়ে দিলাম। তো তারপরে এটা কি আমার গ্রুপ ফর্ম করবে? প্রথম কোশ্চেন। তো 0 ক্লাসটা বাদ দিলে কী কী এলিমেন্ট থাকে দেখি, 1 ক্লাস, 2 ক্লাস, 3 ক্লাস এবং 4 ক্লাস, এটা থাকবে। এরপরে কি এটা গ্রুপ ফর্ম করবে? হ্যাঁ, এটা গ্রুপ ফর্ম করবে। কেন? কারণ এখানে কোনো এলিমেন্ট গুণ করলে, এই যে কম্পোজিট নাম্বার এটা ছিল এখানটায় 6, তো কম্পোজিট নাম্বার মানে হচ্ছে দেয়ার ক্যান বি ফ্যাক্টরাইজড, তাই না? তাহলে দ্যাট মিনস হচ্ছে যে এই 2 আর 3 গুণ করলে আবার কিন্তু 6 ফিরে আসছে, কিন্তু এখানে যে কোনো এলিমেন্ট যাই করি না কেন গুণ করলে কি কখনো 5 ফিরে আসবে? 5 না ফিরে এলে 0 ক্লাস ফিরে আসার কোনো কথাই নয়, ঠিক আছে। তাহলে এর দ্বারা একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে যে এন যদি ইফ এন ইজ আমার কম্পোজিট, এটা যদি আমার কম্পোজিট হবে, যদি কম্পোজিট হবে, দেন আমরা কি বলতে পারি, দেন কি বলবো, সেটা হচ্ছে জেড এন কমা ডট ইজ নট, আমরা কি বলতে পারি, ফর্মস এ গ্রুপ, ইজ নট ফর্মস এ গ্রুপ, কখনোই ফর্ম করবে না, ঠিক আছে। কেন?
কারণ যদি জেড দিতে চাই জেড কমা Z6, 0 কম্পোজিশন ডটের রেসপেক্ট যদি করতে যাই, তখন তো আমার জিরো এলিমেন্টের ইনভার্স পাবো না। তো বেশ জিরোটাকে বাদ দিয়ে যখন তৈরি করলাম, তখনও কিন্তু এমন দুটো রয়েছে কম্পোজিট, মানে যে দুটো তার ফ্যাক্টর রয়েছে সেই দুটো গুণ করলে তো জিরো আসবে, তাহলে জিরোটা তো তার মধ্যে আবার নেই, তাহলে ক্লোজ প্রপার্টি তখন স্যাটিসফাই করো না। মানে যেদিকেই যায় না কেন, কম্পোজিট হলে কখনোই গ্রুপ ফর্ম করতে পারবে না। কিন্তু প্রাইম যদি হয়, তাহলে যদি ইফ এন ইজ প্রাইম, এনটা যদি আমার প্রাইম হয়, দেন কী হবে, তখন কিন্তু আমার জেডেন থেকে কিন্তু জিরোটাকে অবশ্যই বাদ দিতে হবে, জিরো ক্লাসটা বাদ নিলে না দিলে হবে না, ঠিক আছে। কমা ডট ফর্মস এ গ্রুপ, ফর্মস এ গ্রুপ, গ্রুপ নয় অ্যাকচুয়ালি অ্যাবেলিয়ান গ্রুপ, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি অ্যাবেলিয়ান গ্রুপও ফর্ম করবে, ঠিক আছে। অফ, তার অর্ডারটা কত হবে, অর্ডার n-1। কেন n-1 হলো, কারণ এই জিরোটাকে বাদ দিয়েছি। জেডেনের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, এন খানা, তার থেকে জিরো বাদ দিলাম, তার মানে n-1 খানা এলিমেন্ট হলো। তাহলে প্রাইম হলে একমাত্র আমার কি ফর্ম করবে, সেটা হচ্ছে গ্রুপ ফর্ম করবে, নতুবা করবে না। তাহলে কি এলো, সেটা হচ্ছে জেডেন, প্রথমে আমি ক্লাসিফাই করলাম যে জেডেন কমা প্লাসটা আমার কিন্তু অটোমেটিক্যালি গ্রুপ ফর্ম করছে, ওটার জন্য কোনো কিন্তু প্রাইম বা কম্পোজিট এটার কোনো দরকার থাকছে না। কিন্তু যখন আমি ডটের রেসপেক্টে করছি, তখন কিন্তু আমার ক্লাসিফিকেশনের দরকার রয়েছে। ক্লাসিফিকেশন মানে কি, ক্লাসিফিকেশন মানে হচ্ছে যে এই জেডেনটার এনটা আমার দুটো ক্লাসিফাইড জায়গায় চলে যাচ্ছে। একটা হচ্ছে কি, সেটা হচ্ছে কম্পোজিট, আর একটা হচ্ছে এনটা হচ্ছে প্রাইম। Z17, ডট, সেখান থেকে জিরোটা বাদ দিলে সে কিন্তু গ্রুপ ফর্ম করবে, কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে। কিন্তু কম্পোজিট হলে Z16 হলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে এই কম্পোজিটের ক্ষেত্রে এ কিন্তু গ্রুপ ফর্ম করবে না, আর প্রাইমের ক্ষেত্রে গ্রুপ ফর্ম করবে। যদি কে গ্রুপ ফর্ম করবে, সেটা হচ্ছে জেডেন থেকে জিরো ক্লাসটা অবশ্যই বাদ দেওয়া, কারণ জিরোর কোনো ইনভার্স পাবি না, তাহলে প্রথমে জিরোটাকে বাদ দিয়ে কাজ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই কম্পোজিট তো নিজে গ্রুপ ফর্ম করলো না, কিন্তু এই কম্পোজিটের কোনো সাবসেট থাকছে কি যেইটা গ্রুপ ফর্ম করবে, সেই আনসারটা দিতে গিয়ে আমার কি এলো, সেটা হচ্ছে ইউএন এর ধারণাটা এলো। আচ্ছা, ইউএনটা কি, সেটা হচ্ছে গ্রুপ, ইউ শব্দটার কারণটাও বলছি, সেটা হচ্ছে গ্রুপস, ও ইউপি, গ্রুপ অফ ইউনিটস মডিউলো এন। আচ্ছা, প্রথমত বলি এইটার মানে কি, এই যে মডিউলো কথাটা আসছে, মডিউলো কথাটার মানে কি, আর এই যে এখানে জেডেন এটা গ্রুপ ফর্ম করলো, অ্যাকচুয়ালি এটার ডিনোটেশন ওই প্লাসের রেসপেক্টে যখন বলেছিলাম, প্লাসের রেসপেক্টে ডিনোটেশন বলা দরকার ছিল। এটা হচ্ছে এই জিনিসটাকে যে গ্রুপ ফর্ম করবে, এই জিনিসটাকে আমরা কীরকমভাবে প্রকাশ করি জানিস, সেটা হচ্ছে এরকমভাবে, আমি বড় করে লিখছি, প্লাস দিয়ে এইখানটা একটা এন, ঠিক আছে। তাহলে এইটাকে এইভাবে প্রকাশ করা হয় ডিনোটেশন, মনে রাখতে পারলে খুব ভালো, তাহলে ঠিক আছে। আর এই যে ডটের রেসপেক্টে করলাম এই যে প্রাইম নাম্বারের ক্ষেত্রে, সেটাকে বলা হবে এখানে ডট দেবো, দিয়ে নিচে এখানটা এন লিখবো, এটা হচ্ছে ডিনোটেশন, আর কিছু নয়। এটা বলতে ভুলে গেছিলাম বলে দিলাম এখন। এবার আমি যেটা জায়গায় আসছি, সেটা হচ্ছে ইউএন, মানে হচ্ছে গ্রুপস অফ ইউনিটস মডিউলো এন, এটা মানে কি। তাহলে এইটা বলার জন্য প্রথমে যেটা বলতে হবে, সেটা হচ্ছে ইউনিটস কাকে বলে, এইটা প্রথমে বলতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই আমরা কিন্তু কাজটা করতে পারবো না, ঠিক আছে। তো ইউনিটস কাকে বলে, ইউনিটস মানে কি, সেটা হচ্ছে যে ধর আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যে Z10, আচ্ছা Z10-এর মধ্যে কে কে আছে, 0 ক্লাস, 1 ক্লাস, 2 ক্লাস, ডট ডট দিয়ে আপ টু 9 ক্লাস পর্যন্ত আছে। তো এর ইউনিটস মানে হচ্ছে কি, ইউনিট মানে হচ্ছে 10-এর সঙ্গে যে নাম্বারগুলো আমার, প্রথমত Z10 এটা কম্পোজিট নাম্বার, কম্পোজিট হোক বা প্রাইম হোক, সেখান থেকে কিন্তু জিরো ক্লাসটা বাদ না দিলে কিন্তু আমি জিরোর ক্লাসটা যদি বাদ না দিই, কারণ জিরোর ইনভার্স আমি খুঁজে পাবো না। আমি তো এখানে সবই ডটের রেসপেক্টে করতে চাইছি, প্লাসের রেসপেক্ট তো হয়ে গেছে, তাহলে আমি Z10 থেকে আমি তৈরি করতে চাইছি Z10 মাইনাস 0 ক্লাস, তাহলে 0 ক্লাসটা বাদ দিয়ে কত আছে, 1 2 3 ক্লাস,
ডট ডট দিয়ে আপ টু 9 ক্লাস পর্যন্ত আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে এখানটায় আমি কি করলাম, 0 ক্লাসটা বাদ দিয়ে দিলাম। এবার বলছে যে 10-এর সঙ্গে তুমি সেই সমস্ত এলিমেন্টগুলোকে বার করো যেগুলো 10-এর থেকে ছোট এবং 10-এর সঙ্গে প্রাইম। তাহলে কি করব, তাহলে এইটার মধ্যে সেই তখনই হবে U10 তৈরি হবে। U10 কত? U10 হচ্ছে U10 মানে কত? 10-এর থেকে ছোট, 10-এর সঙ্গে প্রাইম, মানে 1 থাকবে, 3 থাকবে, আর কে থাকবে? 5 তো হবে না, 4ও হবে না, 6ও হবে না, 7 হবে এবং 9 ক্লাস হবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে যে U10 অ্যাকচুয়ালি তুই যদি দেখতে চাস U10 এ কিন্তু গ্রুপ ফর্ম করবে। U10 এ কিন্তু গ্রুপ ফর্ম করবে। কেন কেন গ্রুপ ফর্ম করবে? তার কারণ হচ্ছে কি, যে শুধু গ্রুপ নয়, কমিউটেটিভ গ্রুপও ফর্ম করবে। কারণ এর কম্পোজিশন টেবিলটা যদি দেখতে চাস তাহলে ও কিন্তু তৈরি করতে পারিস ডটের রেসপেক্টে কম্পোজিশন টেবিল দিয়ে 1 ক্লাস, 3 ক্লাস, 7 ক্লাস এবং 9 ক্লাস। সিমিলারলি কালাম বরাবর 1 ক্লাস, 3 ক্লাস, 7 ক্লাস এবং 9 ক্লাস তুই এর গ্রুপ ফর্ম করাতে পারবি। 1 ক্লাসের সঙ্গে এটা গুণ কর, তাহলে সেগুলো সবই কিন্তু সেম ফিরে আসছে 1, 3, 7, 9। এদিকেও নিচের দিকেও কিন্তু 1, 3, 7 এবং 9। দেখ লক্ষ্য কর, তার মানে দেখ এই আমি আগে বলেছিলাম আইডেন্টি এলিমেন্ট খুঁজে পাওয়ার জন্য, আইডেন্টি এলিমেন্ট খুঁজে পাওয়ার জন্য এই ফার্স্ট যে অর্ডার নিয়েছিলাম 1, 3, 5, 1, 3, 7, 9 ঠিক 1, 3, 7, 9ই কিন্তু রো বরাবর এবং কালাম বরাবর আছে। তার মানে দ্যাট মিনস হচ্ছে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট বা ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট ইজ দ্য আইডেন্টি এলিমেন্ট, খুঁজে পেলাম। আচ্ছা, এবার আমি এইটার সঙ্গে গুণ করার চেষ্টা করছি। তাহলে 3 ক্লাস ইন্টু 1 ক্লাস মানে 3 ক্লাস, 3 3 কত হচ্ছে 9। আচ্ছা, তো 9 ক্লাস দিলাম। 3 ইন্টু 7, 3 ইন্টু 7 মানে কত? সেটা হচ্ছে 21 ক্লাস, 21 ক্লাস মানে কত? আবার 1 ক্লাস। 9 3 27 ক্লাস, 27 ক্লাস মানে কত? 7 ক্লাস। বা 7 1 7, 7 3 21, 21 মানে কত? 1 ক্লাস। 7 7 কত? 49 মানে 9 ক্লাস। 7 9 63 মানে কত? 3 ক্লাস। 9 ক্লাস, 9 3 27 ক্লাস, 27 ক্লাস মানে কত? 27 ক্লাস যদি হয় তাহলে 27 ক্লাস মানে কত? সেটা হচ্ছে আবার 7 ক্লাস। 9 7 63, 63 মানে কত? 3 ক্লাস। 9 9 81, 81 মানে 1 ক্লাস। দেখ প্রত্যেকটা রোয়েতে বা প্রত্যেকটা কালামে প্রত্যেকটা এলিমেন্ট কী করছে? এক্স্যাক্টলি অ্যাপিয়ার্স এক্স্যাক্টলি ওয়ান্স, কেবলমাত্র একবার কিন্তু অ্যাপিয়ার করছে, তাই তো? দেখ এখানে একবার করেই সব ঢুকলো এবং মোরওভার এটা কিন্তু সিমেট্রিক অ্যাবাউট প্রিন্সিপাল ডায়াগোনাল। এ 1 2 পজিশন, 2 1 পজিশন, 1 3 পজিশন, 3 1 পজিশন, 1 4 পজিশন, 4 1 পজিশন, যেরকম যেরকম বলবি। এটা কোন পজিশন? 2 3 পজিশন। এটা কোন পজিশন? 3 2 পজিশন, সেম আছে। এটা কোন পজিশন? সেটা হচ্ছে 2 4 পজিশন। এটা কি পজিশন? 4 2 পজিশন, সেম আছে। 3 4 4 3, সেম আছে পজিশন। ঠিক আছে, তাহলে কী হচ্ছে? সিমেট্রিক অ্যাবাউট দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল। দ্যাট মিনস হচ্ছে এটা এই শব্দটা ইউজ করি কখন? সেটা হচ্ছে ডেফিনেটলি কমিউটেটিভনেস বোঝানোর জন্য। এবং এটা ক্লোজডও বটে, ডেফিনেটলি এটা ক্লোজডও বটে, কারণ প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কম্পোজ করছি, এখানেই তো ফিরে আসছে, ক্লোজডও বটে। আর জেডেন, জেডেন কমা ডট এ কিন্তু আমার মোনোয়েড ফর্ম করেন। দ্যাট মিনস হচ্ছে মোনোয়েড মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমার হোল্ড করছে। দ্যাট মিনস আমি বলতে পারি কি, ডেফিনেটলি জেডেন কমা ডটের ওপর যদি আমার অ্যাসোসিয়েটিভ ডটটা যদি অ্যাসোসিয়েটিভ হয়, তাহলে এখানে আমি কি বলতে পারি? ডেফিনেটলি জেডেন কমা ডটের জেড টেনেতেও আমার কিন্তু অ্যাসোসিয়েটিভ কারণ হবে। কেন? কারণ হচ্ছে এইটা কিন্তু জেড টেনটা এটা কিন্তু সাবসেট হচ্ছে, ঠিক আছে? জেড টেনের কিন্তু জেডেনটা সাবসেট হচ্ছে জেড টেনটা, তাহলে ডেফিনেটলি অ্যাসোসিয়েটিভও হচ্ছে। এবং 1 ইজ দ্য আইডেন্টি এলিমেন্ট, সবই বলে দিয়েছি, কমিউটেটিভনেসও বলে দিয়েছি। তাহলে দ্যাট মিনস হচ্ছে এই U10, দ্যাট মিনস U10, ইউটা বড় হাতের হবে, সরি, U10 ইজ কমিউটেটিভ গ্রুপ, কমিউটেটিভ গ্রুপ, ঠিক আছে? কমিউটেটিভ গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে তাহলে এইটাকে বলা হয় ইউনিটস, গ্রুপ অফ ইউনিটস। আর এই যে ইউনিটস, এই যে এইগুলো 1 ক্লাস, 3 ক্লাস, 7 ক্লাস, 9 ক্লাস, এগুলো সব হচ্ছে আমার ইউনিটস, ঠিক আছে? তো এই যে এখানে কতগুলো ইউনিট রয়েছে সেটা যদি বার করতে চাই, দ্যাট মিনস হচ্ছে কার্ডিনালিটি অফ U10, U10-এর মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে সেইটা মানে হবে কত? 5 10। 5 ফাংশন কাকে বলা হয়? 5 ফাংশন হচ্ছে যে
যে কোনো জিনিসের ফাই ফাংশন আমরা নাম্বার থিওরিতে করেছি। আচ্ছা, তো যদি কেউ না জেনে থাকিস আমি বলেও দিচ্ছি যে যদি কোনো একটা নাম্বার যদি এন, এটাকে যদি আমি একটা ক্যানোনিক্যাল ফর্মে সাজাই, p1 টু দি পাওয়ার আলফা 1, p2 টু দি পাওয়ার আলফা 2 ডট ডট দিয়ে আপ টু pn টু দি পাওয়ার আলফা n, এইরকম ফর্ম্যাটে যদি আমি সাজাতে পারি, এটাকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম, যদি সাজাতে পারি, তাহলে তার ফাই এন এর ফর্মুলা হচ্ছে কত, এন ইন্টু 1 - 1 বাই দ্য ফার্স্ট প্রাইম ফ্যাক্টর, 1 - 1 বাই p2 সেকেন্ড প্রাইম ফ্যাক্টর, p2 মানে সেকেন্ড প্রাইম ফ্যাক্টর, ডট ডট দিয়ে 1 - 1 বাই pn ইজ দ্য লাস্ট প্রাইম ফ্যাক্টর। তাহলে আমার এখানে প্রশ্নটা হচ্ছে কি, যে টেনের যদি আমি প্রাইম বার করি, প্রাইমেলিটি বার করি, ফাইভ ফাংশন বার করতে চাই, 10 ক্যান বি রিটেন অ্যাজ 2 × 2 টু দি পাওয়ার 1 × 5 টু দি পাওয়ার 1। দ্যাট মিনস আমি এখানে কি বলতে পারি, সেটা হচ্ছে যে এর যদি ফাই 10 বার করতে চাই, ফাই 10 এই যে এখনই বলে দিলাম 4টে বেরোলো ইউনিটস, তো এরকম যদি আমার 100 বলে তাহলে তো আমি খুঁজে বার করবো না। এখানে যেমন আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, 10-এর থেকে ছোট এবং 10-এর সঙ্গে প্রাইম কে কে নাম্বার আছে, 10-এর থেকে ছোট এবং 10-এর সঙ্গে প্রাইম 1, 10-এর সঙ্গে প্রাইম হচ্ছে 3, 10-এর সঙ্গে প্রাইম হচ্ছে 7, 10-এর সঙ্গে প্রাইম হচ্ছে কত, সেটা হচ্ছে 9। আচ্ছা, 10-এর সঙ্গে প্রাইম মানে কি, রিলেটিভলি প্রাইম, দ্যাট মিনস হচ্ছে 9, 10 ইজ দ্য জিসিডি, এর মধ্যে জিসিডি যদি কত হবে, সেটা হচ্ছে এর জিসিডি কত হবে, 1 হবে, বা 7-এর সঙ্গে 10-এর জিসিডি 1 হবে, 3-র সঙ্গে 10-এর জিসিডি 1 হবে। দ্যাট মিনস আমি কি বলতে পারি, সেটা হচ্ছে জিসিডি বার করার, প্রাইম মানে হচ্ছে 10-এর সঙ্গে প্রাইম মানে হচ্ছে রিলেটিভলি প্রাইম উইথ 10, তাই না? তাহলে দ্যাট মিনস হচ্ছে আমার 10-এর সঙ্গে রিলেটিভলি প্রাইম মানে 10-এর সঙ্গে জিসিডিটা আমার কী হবে, 1 হবে। এবার কতগুলো 10-এর সঙ্গে জিসিডি কতগুলো 1 হবে, সেটা তো আমি 10টা ছোট সংখ্যা বলে আমি অটোমেটিক্যালি বলে দিতে পারলাম, কিন্তু যখন আমি 100 বলবো বা 1000, 1000-এ কতগুলো এলিমেন্ট আছে বার করতে বলবে, তখন কিন্তু আমরা ডেফিনেটলি এরকমভাবে সব হাজারের সঙ্গে কত কে কে প্রাইম আছে গুনে যাও তুমি, প্রথমে 1 হবে, তারপর 3 হবে, তারপর এরকম করে পরপর করা সম্ভব নয় আমাদের পক্ষে। তাহলে তখন কি করব, তার আমি ক্যানোনিক্যাল ফর্মে সাজিয়ে নেবো, ঠিক আছে? তাহলে আচ্ছা, ফাই 10টা প্রথমে করে দিই, তারপর হাজারটার কথা আসছি। সেটা হচ্ছে ফাই 10, ফাই 10 মানে কত হবে, 10 মানে এই তো বললাম n ইন্টু 1 - 1/2 ইন্টু 1 - 1/5। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে, 10 ইন্টু 1 - 1/2, 1 - 1/2 মানে কত, হাফ, তারপরে কত, এটা হচ্ছে 4/5, ঠিক আছে? তাহলে এখানে 5×2 = 10, কাটাকুটি কর, তাহলে কত আসছে, 4 আসছে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু দেখ 4ই হয়েছে, তাই তো, তার কার্ডিনালিটি কত হচ্ছে, 4 হচ্ছে। আচ্ছা, এবার তুই যদি 100-র ক্ষেত্রে বলিস, তাহলে 100টাকে কিন্তু এইভাবে তুই সাজাতে পারিস, সেটা হচ্ছে 2 স্কোয়ার ইন্টু কত, সেটা হচ্ছে 5 স্কোয়ার, এরকম করে সাজাতে পারিস, তাই তো? তো এটাকে করতে গেলে একই রকমভাবে আমরা 100 যদি করতে চাই, তাহলে কত হবে, 100 ইন্টু তার ফার্স্ট প্রাইম ফ্যাক্টর 1 - 1/5 ফার্স্ট প্রাইম ফ্যাক্টর, 1 - 1/2 প্রাইম ফ্যাক্টর, দ্যাট মিনস হচ্ছে কত, 100 ইন্টু হাফ ইন্টু 4/5, এটা 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 10 দিয়ে কাটাকুটি কর, 10 হবে, তাহলে 4×10 কত হবে, 40টা হবে, ঠিক আছে? 40টা হচ্ছে আমার, তাহলে অ্যাকচুয়ালি 100 এইটাও কিন্তু গ্রুপ ফর্ম করবে, এবং তার মধ্যে ইউনিটস কতগুলো থাকবে, সেটা হচ্ছে 40টা থাকবে, দ্যাটস ইট, এটা হচ্ছে গল্প। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এখান থেকে একটা অ্যানালগাস একটা থিওরেম আমি তোকে বলছি, সেই থিওরেমটা ইম্পর্টেন্ট থিওরেম, এই থিওরেমটা ইম্পর্টেন্ট এবং থিওরেমটা করতে হবে। আচ্ছা, থিওরেমটা কি সেটা একটু আলোচনা করা যাক। সেটা হচ্ছে, একটু লক্ষ্য করবি কি বলতে চাইছি আমি, সেটা হচ্ছে যে একটু তাকাবি, প্রথম থিওরেমের স্টেটমেন্টটা বলি, ঠিক আছে? স্টেটমেন্ট, ওই যে ইউনিট সংক্রান্ত স্টেটমেন্টটা, এটা পরবর্তীকালে 4th সেমিস্টারে রিং থিওরি যখন পড়ানো হবে, তো রিং থিওরিতেও এই থিওরেমটা পড়ানো হবে বা এখানেও করতে হবে। আচ্ছা, প্রথমত আমি ইউনিটসের থিওরেমের স্টেটমেন্টটা বলি। এই স্টেটমেন্টটা কিন্তু খুব সুন্দর একটি বক্তব্য, বইয়েতেই আছে, দেখতে পাবি। বইয়ের থেকেই আমি কিন্তু বইয়েতে প্রথমে প্রুফটা করেছে, তারপরে স্টেটমেন্ট বলেছে, আর আমি প্রথমে স্টেটমেন্ট বলবো, তারপর প্রুফ বলবো। তো সেটা হচ্ছে কীরকম প্রুফটা, সেটা হচ্ছে ইউ ক্লাস, ছোটো হাতের ইউ ক্লাস, এইটা হচ্ছে ইন এ মোনোয়েড, ইন দ্য মোনোয়েড, ইন দ্য মোনোয়েড মোনোয়েড এটার মধ্যে কি আছে, সেটা হচ্ছে এটা ইজ ইউনিট, এটা আমার ইউনিট হবে, ঠিক আছে? ইফ অ্যান্ড অনলি ইফ, ঠিক আছে? ইউ এটা আমার লেস দ্যান এন হতে হবে,
এবং অ্যান্ড তার সঙ্গে কি হতে হবে, প্রাইম টু এন হতে হবে। ওই যে আমি বললাম ইউনিটের সংজ্ঞাটা, তো প্রাইম টু এন, ঠিক আছে। তো এই কথাটা আমি আলোচনা করতে চাইছি। তাহলে ইউনিট হলে আমার এটা হবে লেস দ্যান এন এবং প্রাইম টু এন, এবং লেস দ্যান এন এবং প্রাইম টু এন হলে আমার সেটা ইউনিট হবে। এই বক্তব্যটাকে আমরা আলোচনা করার জন্য যাচ্ছি। আচ্ছা, আমি কিন্তু এক্সাম্পল ধরে তার সঙ্গে প্রমাণটা অ্যানালজি দিয়ে করব, মানে দ্যাট মিনস অ্যাকচুয়ালি Z10। তো Z10-এর মধ্যে কী কী এলিমেন্ট আছে, 0 ক্লাস, 1 ক্লাস, 2 ক্লাস, ডট দিয়ে আপ টু 9 ক্লাস পর্যন্ত, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা Z10-এর কথাটা বলছি, তাহলে আমরা U10 একটু আগে তৈরি করলাম, তো U10টার মধ্যে কে কে আছে? U10টার মধ্যে তুই লক্ষ্য করে দেখ, U10টার মধ্যে 1 ক্লাস আছে, 3 ক্লাস আছে, 7 ক্লাস আছে এবং 9 ক্লাস আছে, এবং এরা গ্রুপ ফর্ম করে। এটাই হচ্ছে ইউনিটসগুলোর, ঠিক আছে। আচ্ছা, সেইভাবে আলোচনাটা আমি করতে চাইছি। এবার বলছে দেখ, প্রথমে আমি প্রুফটা করতে চাইছি যে প্রথমে যে ধরে নিচ্ছি যে আমাকে ইউনিট প্রথমে একটা ধরে নিতে হবে, দিয়ে আমাকে এই জিনিসটা লেস দ্যান এবং প্রাইম টেনটা দেখাতে হবে। তাহলে ধরে নিচ্ছি ইউ, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার কি যে ইউনিট, এটা আমার ইউনিট আমি ধরে নিচ্ছি। তাহলে ইউনিট মানে এই যে এখানে ধর আমি যদি 3টাকে যদি ইউনিট বলছি, তাহলে 3-এর রেসপেক্টে আমাকে কোনো একটা এলিমেন্ট আমাকে থাকতে হবে যার জন্য এদের গুণফলটা 1 হবে, 1 ক্লাস হবে, ঠিক আছে। 3-এর সঙ্গে তোকে আমি যদি কোশ্চেন করি 3-এর সঙ্গে কত গুণ করলে 1 ক্লাস হবে, তাহলে তোর কাছে অ্যান্সার আসবে সেটা হচ্ছে 7, ঠিক আছে। তাহলে দ্যাট মিনস হচ্ছে এইটা হচ্ছে এইটার ইনভার্স, সিমিলারলি 7-এর ইনভার্স হচ্ছে এটা। আবার 9-এর ইনভার্স কত, 9ই বটে, 9টা হচ্ছে সেলফ ইনভার্স, কারণ 9 9 81, 81 মানে 1 ক্লাস, ঠিক আছে। তো দ্যাট মিনস হচ্ছে আমার কি হলো যে এই ইউনিটের জন্য আমি এটা উদাহরণ দিচ্ছি এদিকটা, আর এদিকটা প্রুফটা করছি, হ্যাঁ। তো তাহলে দেয়ার এক্সিস্ট আমার একটা ভি ক্লাস একটা রয়েছে জেডএনের মধ্যে, এগুলো আমি জেডএনের জন্য আলোচনা করছি, ঠিক আছে। তো আর এটা উদাহরণে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দ্যাট মিনস হচ্ছে ভি ক্লাস আমার একটা জেডএনের মধ্যে রয়েছে, সাচ দ্যাট আমি কি করলাম, ইউ ক্লাস আর ভি ক্লাস গুণ করলে 1 ক্লাস আসে, তাহলে ইউ ক্লাস ডট ভি ক্লাস গুণ করলে কত ক্লাস আসবে, এটা 1 ক্লাস আসবে। আচ্ছা, তাহলে এই জায়গাটায় আমরা চলে এসেছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ লক্ষ্য কর, এই যে এখানে ক্লাসের গুণটা করছি এটার মানে কি, 3 ক্লাস মানে কি, আর 7 ক্লাস মানে কি। 3 ক্লাস মানে হচ্ছে তুই এটাকে অবশ্যই এরকমভাবে লিখতে পারিস, দেখ লক্ষ্য করে, সেটা হচ্ছে যে 3 ক্লাস মানে 3 7 21, তাই তো। তাহলে এই 21 মানে কি, 21 মানে হচ্ছে এখানে আমি 10 দিয়ে ভাগ করলাম, দিয়ে রিমাইন্ডার পেলাম কত, 1। তাহলে এখানেও তো তাই, ইউ আর ভি গুণ করে আমি যদি এন দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার পাবো কত, 1। আমি তো এখান থেকে তাই কথাটা বলছি, এই কথাটা 3 আর 7 এই কথাটা মানেটা বলছি, তাহলে এটা বুঝে যাবি। 3 আর 7 গুণ করলে তাকে গুণফলটাকে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে 3 আর 7 21, 21কে 10 দিয়ে ভাগ করলে 1 আসছে, তাহলে 1 ইজ দ্য রিমাইন্ডার। তাহলে এখানে কি আসছে, ইউ আর ভি গুণ করে আমি এন দিয়ে ভাগ করলে সেটা 1 ইজ দ্য রিমাইন্ডার। তাহলে আমি এইটাকে এইভাবে গাণিতিকভাবে প্রকাশ করতে পারি এইভাবে, সেটা হচ্ছে ইউ আর ভি গুণ করে তার রিমাইন্ডার আসছে 1, তাহলে রিমাইন্ডারটাকে বাদ দিয়ে দিলাম, রিমাইন্ডারটাকে বাদ দিলে সেটা নিশ্চয়ই কার দ্বারা ডিভিজিবল হবে, এনের দ্বারা ডিভিজিবল হবে, সেই জন্য এটাকে লিখলাম কে ইন্টু এন ফর সাম, কে ইন্টিজার বিলংস টু জেড, জেড থেকে। এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। তাহলে আমরা কি করছি, এই কেটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে ইউ এবং ভি এইখানে নিয়ে আসছি মাইনাস কে ইন্টু এন সমান 1। দেখ আমরা নাম্বার থিওরিতে একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে যে জিসিডি অফ এ কমা বি, এটা যদি আমার ডি হয়, থিওরেমটা ছিল এরকম, এটা যদি আমার ডি হয় তাহলে দেয়ার এক্সিস্ট টু ইন্টিজার্স, দুটো ইন্টিজার্স ফর্ম করে ইউ আর ভি, যার জন্য এ ইউ প্লাস বি ভি এটা আমার ডি হয়, ঠিক আছে। তো আমার এখানে কি এসছে, এ ইউ প্লাস বি ভি অমুক ইন্টু অমুক, এটা ইন্টু এটা, মানে কত এসছে 1।
তাহলে এখানে ডি এর ভূমিকা পালন করছে 1। দ্যাট মিনস এখান থেকে বলতে পারি এইটাকে যদি আমি ইন্টিজার, দেয়ার এক্সিস্ট টু ইন্টিজার বলছি তো, তাহলে এইটাকে যদি আমি ইন্টিজার আর এইটাকে যদি ইন্টিজার বলি, তাহলে ইউ আর এন এদের জিসিডিটা কত হবে? 1 হবে। ঠিক আছে, এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে হতো, ইউনিট হলে লেস দ্যান এন এবং প্রাইম টু এন হবে। ঠিক আছে, তাহলে এটাই আমার কিন্তু হলো। এবার উল্টো দিকে, এবার আমি কনভার্সলি এই ব্যাপারটাকে আলোচনা করতে চাইছি। তাহলে কনভার্সলি কী হবে? কনভার্সলি বলছে যে ইউটা যদি, এই যেখানে বলছে লেস দ্যান এন এবং প্রাইম টু এন, ইউটা যদি আমার লেস দ্যান এন এবং প্রাইম টু এন মানে ইউ আর এনের মধ্যে জিসিডিটা আমার 1 হবে। ঠিক আছে, তাহলে লেস দ্যান এবং প্রাইম টু এন হলে আমরা সেই এই থিওরামটা, যেটা জিসিডি থিওরাম বলছি, জিসিডি থিওরাম হচ্ছে এইটা জিসিডি থিওরাম। ঠিক আছে, এইটা আমার জিসিডি থিওরাম। এই জিসিডি থিওরামটা অনুযায়ী আমার কি হবে, সেটা হচ্ছে যে দেয়ার এক্সিস্ট টু ইন্টিজার্স, দুটো ইন্টিজার্স এক্সিস্ট করবে। ঠিক আছে, কে কে ইন্টিজার্স, দুটো কে কে, সেটা হচ্ছে পি এবং কিউ, সাচ দ্যাট এইটা ইন্টু পি মানে ইউপি প্লাস এন কিউ, এটা মানে আমার 1 হবে, তাই তো? তো এবার প্রশ্ন হচ্ছে যে এইটা আমার 1 হলো, বেশ খুব ভালো কথা। এবার প্রশ্ন হচ্ছে আমরা এই ইউপি, এই 1টাকে এদিকে নিয়ে, তাহলে -1, এই যেমন করেছি তার ঠিক উল্টো দিকটা হাঁটছি। ঠিক আছে, ইউভি -1 করেছি, এখানে সমান কে এন, তাহলে এই দিকটায় কী নিয়ে যাবো, এনের গুণিতক মানে এন ইন্টু মাইনাস কিউ, মানে এনের গুণিতক আকারে নিয়ে গেলাম। তাহলে দ্যাট মিন্স আমার এখান থেকে কি বলতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমি উল্টো এর এই লাইনটার উল্টো হচ্ছে এটা, তার লাইনটার উল্টো হচ্ছে এটা, আমরা কি করছি এইটাকে প্রথমের এইভাবে নামাতে যাচ্ছি। দেখ এইটাকেই না উপর থেকে নামাতে হবে, কারণ দ্যাট মিন্স হচ্ছে এখান থেকে বলতে পারি ইউ, এখানে কি আছে ইউ ইন্টু ভি ক্লাস সমান 1 ক্লাস, এখানে কি আসছে ইউপি -1 ক্লাস মানে এন কিউ। তার মানে দ্যাট মিন্স আমি এখান থেকে কী বলতে পারি, সেটা হচ্ছে ইউ ইন্টু পি সমান কনগ্রুয়েন্ট মডুলো টু 1 মড এন, এটা বলতে পারি। এখানেও তাই বলেছিলাম, ইউ ইন্টু ভি, এটা মানে ইউ ক্লাস ভি ক্লাস সমান 1 ক্লাস, এটা মানে ডেফিনেটলি তুই বলতে পারিস, এই জায়গাটাকে তুই একটু ভালো ভাষায় বলতে পারিস, এটা হচ্ছে ইউ ভি কনগ্রুয়েন্ট মডুলো টু 1 মড এন, এটা বলতে পারিস, তাই তো? কারণ কি, আরে বাবা মডার্ন, এটার মানে কি, মডার্নের প্রপার্টিগুলো কি, মডার্নের প্রপার্টি কী ছিল, এটা হচ্ছে এ কনগ্রুয়েন্ট মডুলো টু বি মড এন। এটার মানে কি, মডার্ন মানে মানে হচ্ছে যে এন ডিভাইড করবে এ মাইনাস বিকে। ঠিক আছে, এন ডিভাইড করবে এ মাইনাস বিকে, এখানেও তো তাই হচ্ছে, এইটা ইন্টু এইটা, এটা ইন্টু এটা -1 ডিভাইড করছে এন, তাকে ডিভাইড করছে এন, তার মানে সেটা হচ্ছে কে এন, তাই না? কারণ এইখানে যে আমার এ ডিভাইডস বি এর শর্ত কি, এ ডিভাইডস বি মানে কি, এ ডিভাইডস বি মানে হচ্ছে বি ইকুয়াল টু সাম এ কে, তাহলে এখানে এ মাইনাস বি ইকুয়াল টু সাম এন কে, এখানেও তাই হচ্ছে যে এইটা মাইনাস এইটা সমান সাম এন কে, তাহলে ইউভি -1 ইকুয়াল টু এন কে, তাহলে ব্যাপারটা সেম দাঁড়াচ্ছে, তাই না? তাহলে এখান থেকে পাওয়া গেল একটা ইকুয়েশন, সেটা হচ্ছে ইউপি সমান কত, সেটা হচ্ছে 1 ক্লাস। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে এখান থেকে একটা জিনিস কি দেখ লক্ষ্য করে, সেটা হচ্ছে ইউ ইন্টু পি করলে সেখান থেকে 1 বাদ দিলে তবে এনের ডিভিজিবল হবে, তাহলে পিটা নিশ্চয়ই এনের মাল্টিপল নয়, তাহলে ডেফিনেটলি দেয়ারফর পি ইজ নট, ঠিক আছে, এ মাল্টিপল অফ এন, এনের মাল্টিপল কিন্তু নয়। বেশ, তো এনের মাল্টিপল নয় মানে আমি ধরে নিচ্ছি যে এই পি এর সঙ্গে আর এর কনগ্রুয়েন্ট মডুলো টু আছে। ঠিক আছে, আর এর কনগ্রুয়েন্ট মডুলো আছে, মানে এইটা হচ্ছে মড এন। ঠিক আছে, আচ্ছা, যেখানে আর 0 লেস দ্যান আর লেস দ্যান এন, এই কথাটা বলতে পারি। তার মানে ডেফিনেটলি এই পি আর, আর যদি আমি এটাকে ঘুরিয়ে দিই সেটা হচ্ছে আর কনগ্রুয়েন্ট মডুলো টু পি, একই তো ব্যাপার, কোনো অসুবিধাই নেই। এবার এর বোথ সাইডে দুদিকে ইউ দিয়ে গুণ করছি, তাহলে ইউ আর কনগ্রুয়েন্ট মডুলো টু ইউপি মড এন, আর ইউপির কনগ্রুয়েন্ট মডুলো কার সঙ্গে, 1 এর সঙ্গে, তাহলে ডেফিনেটলি ইউ আরটাও কনগ্রুয়েন্ট মডুলো টু কার সাথে হবে, এটা 1 এর সঙ্গে হবে, 1 মড এন। দ্যাট মিন্স আমি কি বলতে পারি, সেটা হচ্ছে ইউ আর কনগ্রুয়েন্ট মডুলো টু 1 মড এন, তার মানে ইউ ক্লাস আর ক্লাস গুণ করলে 1 ক্লাসে ফিরে আসবে। ঠিক আছে, তাহলে দ্যাট মিন্স আমার কি এলো,
সেটা হচ্ছে এই ইউ এর ইউনিট হলো, ইউ এর ইনভার্স হলো ভালো ভাষায় সেটা হচ্ছে আর ক্লাস, ঠিক আছে। এবং উল্টো দিকে একই রকম, এটা আর ক্লাস ডট ইউ ক্লাস, দ্যাট মিন্স আর এর ইনভার্স হচ্ছে আমার ইউ, একই ব্যাপার দুটোই। তার মানে দ্যাট মিন্স হচ্ছে, আর ইউনিটের সংজ্ঞাটা তাই ছিল যে ইনভার্স হতে হবে, তার মানে দ্যাট মিন্স হচ্ছে যে ইউ ক্লাস ইজ দ্য ইউনিট, এটা হচ্ছে আমার ইউনিট অফ, কার ইউনিট, সেটা হচ্ছে আর ক্লাস। অথবা উল্টো দিকে আর ক্লাস ইজ দ্য ইউনিট অফ ইউ ক্লাস, একই ব্যাপার। তাহলে এটা আমার ইউনিট, আমার তো এখানে এটাই প্রমাণ করতে হয়েছিল, কারণ এখানে বলেছিল কি যে মনোয়েডে ইউনিট হবে যদি লেস দ্যান এন এবং প্রাইম টু এন হয়, তো এখানে তাই এলো, আমরা কনভার্সলিতে তাই এলাম, সেটা হচ্ছে লেস দ্যান এবং প্রাইম টু এন ধরলাম, তো এখানে আমি ইউনিট দেখিয়ে দিলাম, ব্যাস দ্যাটস ইট। তাহলে এইটাই আমার কিন্তু প্রমাণ্য বিষয় ছিল, ঠিক আছে। আচ্ছা, তো এবার প্রশ্ন হচ্ছে যে একই রকমভাবে আমরা যেমন এর আগে একটু আগে আমরা Z10 ধরে করলাম, Z10 ধরে এটাকে বললাম, Z10 ধরে বললাম, তো সিমিলারলি আমরা এখানে কি বলতে পারি, একই রকমভাবে আমরা এখানে বলতে পারি, সেটা হচ্ছে U10 ধরে আমরা বললাম, U10টা হচ্ছে আমার গ্রুপ ফর্ম করেছিল, তাহলে সিমিলারলি একই রকমভাবে আমরা একটা প্রমাণ এখানে দিতে পারি বা বলতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ZN কমা ডট, এনটা এখানে কিন্তু কম্পোজিট, এনটা এখানে কিন্তু, কারণ এখানে সবই কথাটা আমি বলেছিলাম কম্পোজিটের জন্য, তাহলে কম্পোজিটের জন্য আমার জেড এন নিজে কিন্তু গ্রুপ ফর্ম করে না প্লাস ডটের রেসপেক্টে, কিন্তু এর সাবসেট সেটা হচ্ছে ইউএন ফর্মসে অ্যাবেলিয়ান গ্রুপ, এটা কিন্তু আমার অ্যাবেলিয়ান গ্রুপ অবশ্যই ফর্ম করে, ঠিক আছে। এবং এই যে অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করছে, ডেফিনেটলি সে অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করার জন্য ওই প্রথমে ক্লোজ প্রপার্টি, মানে যে কোনো ইউ ইন্টু ভি এদের গুণ করলে ডেফিনেট, কারণ ইউনিট তো, ইউনিট মানে তো ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করছে, এরকম ধরনের এক্সিস্ট করবে, তো দ্যাট মিন্স হচ্ছে ইউ ডট ভি এদের গুণফলটা ওয়ান ক্লাস, আর ওয়ান ক্লাস তো এর মধ্যে থাকবেই, তাই তো। তাহলে দ্যাট মিন্স হচ্ছে আমার এখানে কি বলতে পারি, সেটা হচ্ছে যে সমস্ত প্রপার্টিগুলো, গ্রুপের সমস্ত প্রপার্টিগুলো, গ্রুপের প্রপার্টি মানে ওই প্রথম প্রপার্টি ক্লোজ প্রপার্টি খুব ইম্পর্টেন্ট, ওটা অবশ্যই হোল্ড করবে, কেন বলতো, কারণ হচ্ছে ইউ যদি প্রাইম টু এন হয় এক নম্বর, মানে এদের জিসির যদি ওয়ান হয়, আর ভি যদি প্রাইম টু এন হয়, তাহলে আমরা নাম্বার থ্রিতে একটা প্রমাণ পড়েছি, ইউ ভি এদের গুণফল সেটা এনের সঙ্গে প্রাইম হবে, মানে ডেফিনেটলি তিন যদি 10-এর সাথে প্রাইম হয় এবং 7 যদি 10-এর সাথে প্রাইম হয়, তাহলে এদের গুণফল 3 ইন্টু 7 গুণ করলে কত হবে 21, এরাও কিন্তু 10-এর সঙ্গে প্রাইম হবে, এটা খুব সত্যি কথা। তার মানে দ্যাট মিন্স দেখ এই প্রাইম হলেই তো তবে, তাহলে দ্যাট মিন্স ইউ এবং ভি সেটা যদি ইউ এনের মধ্যে থেকে তোলা হয়, মানে ওই ইউনিট, সেটা বলে ইউনিট থেকে যদি তোলা হয়, তাহলে ডেফিনেটলি ইউ ডট ভি সেটাও কিন্তু বিলং করবে ইউএনের মধ্যে। তাই তো হলো যে 3 ক্লাস এবং 7 ক্লাস এটা কিন্তু বিলং করছে ইউএনের মধ্যে, এদের গুণফল মানে 21 ক্লাস সেটাও কিন্তু বিলং করছে ইউএনের মধ্যে, আর 21 ক্লাস মানে তো 1 ক্লাস তার মধ্যে বিলং করছে, তাহলে এটা ক্লোজ প্রপার্টি হলো। সিমিলারলি এই জেডেনের ওপর যেহেতু ডটটা আমার অ্যাসোসিয়েটিভ, তাহলে হেরিটারি প্রপার্টি অনুযায়ী সেটাও কিন্তু আমার অ্যাসোসিয়েটিভ, এবং 1 ক্লাস এটা আমার কি হবে, সেটা হচ্ছে আইডেন্টিটি হবে, 1টা আমার হবে আইডেন্টিটি, ঠিক আছে। আর ইনভার্স তো এক্সিস্ট করছিস, কারণ কারণ 3-এর ইনভার্স, এখানে 3-এর ইনভার্স হচ্ছে কত 7, ঠিক আছে, আর 9-এর ইনভার্স হচ্ছে 9 হচ্ছে সেলফ ইনভার্স, তাহলে একটু আগে Z10 দিয়ে আমি উদাহরণ দিলাম সেটাই হচ্ছে এখানে, এবং ইনভার্সও এক্সিস্ট করছে, কমিউটেটিভনেসও হচ্ছে, তাহলে দ্যাট মিন্স আমি কি বলতে পারি, সেটা হচ্ছে আমার একটা গ্রুপ ফর্ম করছে, ঠিক আছে। এবং তার গ্রুপের মধ্যে, হ্যাঁ যাচ্ছি দাঁড়া, ইউএনের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে যদি বলতে হয়, সেটাও আমরা কিন্তু বলে দিলাম, সেটা হচ্ছে ফাই-এন, এবং ফাই-এনের কনস্ট্রাকশন ফাই-এন কত হয়, সেটা হচ্ছে এন ইন্টু 1 মাইনাস 1 বাই P1 ইন্টু 1 মাইনাস 1 বাই P2 ডট ডট দিয়ে 1 মাইনাস 1 বাই Pn, যেখানে এনটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, মানে ক্যানোনিক্যাল ফর্ম, P1 টু দি পাওয়ার আলফা 1 P2 টু দি পাওয়ার আলফা 2 ডট ডট দিয়ে Pn টু দি পাওয়ার আলফা n, দ্যাটস ইট।